আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে শুরু করে দিলাম একটি ডেইলি ব্লগ। প্রথমেই চা তৈরি করে নিচ্ছি। চাটা তৈরি করে একটু খেয়ে নেব। সকালের নাস্তাটা করে নিয়েছি আর চা খাওয়ার পালা, তাই চাটা নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ ভিডিওটি। তো আমার চা না হলে তো চলেই না। আপনারা কে কে আমার মতন অবশ্যই জানাবেন। চাটা খেয়ে নিলাম, নাস্তা সেরে এবার বিছানার চাদরটা পাল্টিয়ে নেব। তো আজকে আমি একটা ডেইলি ব্লগ তৈরি করব। আপনাদের কাছে এই ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমি এই ধরনের ভিডিও আরও দিব। প্রথমে আমি বিছানার চাদরটাকে সুন্দর করে বিছিয়ে এবার বালিশের কভারগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম। এই তো আমাদের বালিশের কভারগুলো লাগানো শেষ। এই হয়েছে আমার রুমের পরিবেশ। তো রুমটাকে আমি আমার বিছানার চাদরটা পাল্টিয়ে একটু দেখিয়ে নিলাম। তো বিছানার চাদর পাল্টানো শেষ। এবার একটা বোরখা পরে ব্যাগটা নিয়ে চলে যাব কিছু কেনাকাটা করতে। তো আমার কিছু কেনাকাটা লাগবে এবং বাহিরেও কিছু কাজ আছে, সেটাও সারবো। মানে এই তো আমার বাহিরের কাজটা সেরে আমি একটা শপিং মলে ঢুকে গেলাম। সেখানে অনেক ধরনের ছিল, অনেক মিষ্টি খেতে ইচ্ছে করলো, তাই সেখান থেকে আমি নিয়ে নিলাম রসমালাই। রসমালাই খেতে আমার খুবই পছন্দ। তারপর আমি আরও কিছু জিনিস নিলাম, সেটা আমি দেখাবো কি কি নিলাম। তো খুব দ্রুত তাড়াতাড়ি করে আমি ভিডিওগুলো করেছিলাম, কারণ বাসায় আসার অনেক তাড়া ছিল আমার। তো আমি কেক তৈরি করব, সেই জন্য এখান থেকে আমি কিছু ক্রিম নিলাম, রসমালাই নিলাম, তারপর নুডলস নিলাম, সস নিলাম। তারপর হয়েছে যে আমি প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার দরকার ছিল সেগুলো আমি কিনে নিলাম। তো এখানে অনেক পদের জিনিস ছিল, বাদাম ছিল, তারপর আপনার অনেক কিছুই ছিল। রামেন নুডলস ছিল, আমি দেখলাম রামেন নুডলস। আমি রামেন নুডলসটা খাই না, কারণ এটা নাকি হালাল না, সেই জন্য আমি খাই না। কিন্তু এটা খেতে খুব মজা। কিন্তু একবার খেয়েছিলাম, তারপর যবে থেকে শুনলাম এটা হালাল না, তবে থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি। এবার আমি নুডলস টুডলস নিয়ে এবার বাসায় চলে আসলাম। একটা অটো নিলাম, অটোটায় করে আমি বাসায় চলে আসলাম। চলে সেই নিয়ে নিলাম সিম। সিম দিয়ে আজকে রান্না করব। এই তো মাছগুলো ভালো করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে একটা একটা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এগুলোকে আমি উঠিয়ে এবার মশলা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে সিমগুলোকে ভালো করে দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন শীতের সময়, এই শীতে সিম তরকারি, ফুলকপির তরকারি খেতে না খুব মজা। তো আমি আজকে কী কী রান্না করলাম সেগুলো দেখাবো। এই তো আমার সিমটা কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে এবার মাছগুলো দিয়ে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে উঠিয়ে নেব। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার মতন কে কে এই শীতে সিম ফুলকপি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। এই তো আমার সিমের তরকারি শেষ। তারপর আমি জলপাই দিয়ে টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করে নিলাম। সাথে নিলাম শাক। এই শাকটা হয়েছে পালং শাক, আর সাথে ছিল আর ডাঁটা শাক। এটা আমি ছোট ছোট কই মাছ দিয়ে রান্না করেছি। তো এই যে খেয়ে নিলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এ ধরনের ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও তৈরি করব। তাই সবাই একটু বলবেন আমার ভিডিওগুলো কেমন হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে। এই তো খাওয়া শেষ, এবার একটু মিষ্টি খাওয়ার পালা। এই যে আমার রসমালাইটা, যেটা আমার খেতে খুব ইচ্ছে করেছিল, সেটাও নিয়ে নিলাম।